আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি নাগা চিকেন ফ্রাই। যেটা আমরা খুব চড়া দামে বাজার থেকে কিনে খেয়ে থাকি। খে খুব সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায় এই নাগা চিকেন ফ্রাইটি। খুবই অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজাদার নাগা চিকেন ফ্রাইটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। উপর থেকে হবে একদমই ক্রিসপি আর ভিতর থেকে হবে জুসি। ভিতরে কোনো রকম ড্রাই ভাব থাকবে না। যদি আমার এই প্রসেসে তৈরি করে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 টুকরা 8টা রসুনের কোয়া, নিয়েছি 2টা নাগা মরিচ, দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা আর একটা পেঁয়াজ। সবগুলোকে আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি। আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিয়েছি ওই যে পেস্ট করে রেখেছিলাম নাগা মরিচ, আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা, পুরো পেস্টটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। খুবই অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় মজাদার নাগা চিকেনটি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রস এবং দুধটা দিতে। লেবুর রসের কারণে আপনার চিকেনের যে গন্ধটা সেটা চলে যায়, আর দুধটা অ্যাড করলে চিকেনের ভিতর যে একটা জুসি ভাব সেটা খুব ভালো মতো থাকে। চিকেনটা কোনোভাবেই ভিতর থেকে ড্রাই হয়ে যায় না। সবগুলো মশলা একবার খুব ভালো মতো এখানে মিক্সড করে নিয়ে আমি দিয়ে দিব চিকেনগুলো। আমি 1 কেজি একটা চিকেনকে 6 টুকরা করে কেটে নিয়েছি এবং উপর থেকে একটু চিড়ে দিয়েছি। আমি এটা স্কিন সহ নিয়েছি, আপনারা চেষ্টা করবেন স্কিন সহ অ্যাড করতে। খুব ভালো মতো এটাকে ম্যারিনেট করে এটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে এখানে আপনারা আধা ঘন্টার মতন সময় রাখতে পারেন। এটাকে সাইডে রেখে একটা শুকনো উপকরণ তৈরি করে নিব। এর সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, এর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। অ্যাড করব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা খুব সাবধানে দিতে হবে, যেটা আমাদের আগে থেকে চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে। শুধুমাত্র শুকনো উপকরণটার জন্যই এখানে লবণটা অ্যাড করব। সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব নিয়ে এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। আমি এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা থেকে মশলাটা একটু ভালো মতো ঝেড়ে ফেলে এটা শুকনো উপকরণের মধ্যে কোট করে নেব খুব ভালো মতো। একবার কোট করে এবার আমি সাদা পানিতে এটাকে আবারও চুবিয়ে নিয়ে আবারও চিকেনটাকে শুকনো উপকরণের মধ্যে কোট করে নেব। এইভাবেই আমরা সমস্ত চিকেনগুলোকে শুকনো উপকরণের মধ্যে কোট করে নেব। চেষ্টা করতে হবে খুব ভালো মতো কোট করতে। আমি এখানে 2 বার করে শুকনো উপকরণটা কোট করেছি। কেউ চাইলে এখানে আরও বেশি সময়, আরও 2 থেকে 3 বারও আপনারা শুকনো উপকরণের মধ্যে কোট করে নিতে পারেন। তো এইভাবে আমি আমার সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি। এবার চলে যাব ভাজতে। কড়াইতে আমি বেশ পরিমাণ তেল দিয়েছি যেন চিকেনগুলো একদমই ডুবো তেলে ফ্রাই হয়, সেজন্য। চিকেনটা একদম চিকেনটা দেওয়ার সময় চুলার আঁচটা থাকতে হবে একদম হাই হিটে। চিকেনটা দিলে যেন 2 থেকে 3 মিনিটের মধ্যে বাইরের অংশটা খুব ভালো মতো শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে চিকেনের যে বাইরের কোটিংটা এটা একদম দোকানের মতনই হবে। এই ছিল আমাদের আজকের নাগা চিকেন ফ্রাই রেসিপি। এর সাথে আমি নিয়েছি সিদ্ধ ডিমের মেয়োনিজ, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে রেসিপি পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।